আমাদের বাড়ি রান্না হয়েছে, মাংস রান্না হয়েছে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হলো রবিবারের সকাল, কিন্তু রবিবারের সকাল কিন্তু মাম্মার বাবা তো আসেনি কালকে, আর মাম্মার আমি ছিলাম। তো এখনও বিছানা টিছানে কিছু তুলিনি। সকালবেলা এত জামা কাপড় কাচা ছিল, আগে সেইগুলো কেচে নিয়েছি, নিয়ে তারপরে মাম্মার কাছে এসেছি। ও কিন্তু কালকে অনেক আগেই ঘুমিয়েছে, মানে প্রায় 9টার দিকে ঘুমিয়েছে, তাও উঠতে চাইছিল না। জোর করে তুলেছি। আর এই যে অনেক জামা কাপড় ছিল, সেগুলো সব ভাঁজ করে নিয়েছি। আর বিছানাটা এবার গুছিয়ে নেব। আর মাম্মার আমি ফ্রেশ হয়ে গেছি, তাই তো? এই যে বিছানা তুলে নিয়েছি, আর আমরা দুজন ফ্রেশ হয়ে গেছি। এবার মাম্মা কি খাবে? কলা। হ্যাঁ, আর ভাত বসিয়ে দিয়েছি, পেঁপে ভাতে। আমরা সকালবেলা পেঁপে ভাতে খাবো, তাই তো? আজকে কিন্তু বাইরেটা এত মেঘলা করেছে, কি বলবো। আর আমি কত জামা কাপড় কেচেছি, চলো দেখাচ্ছি। মানে জামা কাপড় কাচার পরে এরকম মেঘলা করলে না বেশি মাথায় টেনশন করে। এই দেখো কত জামা কাপড়, মানে দুটো বেডশিট, একটা বেডশিট মাম্মাকে এখন যেহেতু প্যাম্পাস পরায় না, সে ওই জন্য ওর মানে রাত্রেবেলা ওর একটা বেড কভার পেতে মানে পেপারের উপর বেড কভার পেতে শোয়, যাতে হিসটা কোনো সময় যদি করে ফেলে তো ওটাতেই করে। আর আমি কিন্তু রাত্রেবেলা ওকে তুলে তুলে হিস করিয়ে নিই, ওদের যে ছোটো পটি আছে বাচ্চাদের। তাও কি বলতো, মাঝে মাঝে করে ফেলে। তো ধরো আমারও ঘুম পেয়েছে, আমি উঠতে পারি না, ও তখন করে ফেলে। তো সেগুলো তো কাচতেই হবে, ওই জন্য প্রচুর জামা কাপড় ছিল। সব কালার একসাথে নিয়ে করে, তাই তো? মাম্মা আর আমি সকালে খেয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রবিবার মানেই তো জানো চিকেন হবে। তো চিকেনটা দাদাভাই এনে দিয়েছে, যেহেতু মানুষ বাবা বাড়িতে নেই। আর এই যে দেখো একটু লেবু মাখিয়ে নিচ্ছি, একটু মানে মাংসটা একটু যাতে নরম হয় ওই জন্য মাখিয়ে নিচ্ছি। আর মাম্মা কিন্তু ওপরে গেছে ওর আন্টির কাছে, মানে ওখানে যাওয়ার জন্য তো পুরো পাগল। তো সেই ফাঁকে আমি বলছি, মানে ভাবছি যে সব গুছিয়ে নিই, ওই জন্য পেঁয়াজ রসুন যা যা মানে মাংসের জন্য লাগে সব কিছুই গুছিয়ে নিচ্ছি। নিয়ে এবার রান্নাটা শুরু করে দেব, কেন কি দেরি হয়ে যাবে। মাম্মা আজকে তাড়াতাড়ি উঠেছে, সকাল সকাল খাবে। ওই যে মাংসটাও চাপিয়ে দিচ্ছি, তার আগে আলুটাও ভেজে নিয়েছি। আর মাংসটা তোমরা সবসময় কী করবে, কষিয়ে কষিয়ে রান্না করবে, দেখবে মাংসটা খেতে দারুণ লাগবে। আর আজকে কিন্তু মাংসটা খুব ভালো ছিল। অনেকে ওই কী বলে চামড়ার সমেত খায়, আর অনেকে মানে যে চামড়া থাকে সেটা খায় না। তো আমরা চামড়ার সমেতই মাংসটা এনেছিলাম, খেতে খুব ভালো লাগে। আর মামা নেই বলে আমি তাড়াতাড়ি করে ঘর মুছে নিচ্ছি, কিন্তু তার ফাঁকে দেখি আবার চলে এসেছে। ওই যে দেখো চলে এসে তার মতো সে খেলা করছিল, আর আমি আবার ঘরটাগুলো সব মুছে নিলাম। আমাদের রান্নাতে কি কি রান্না হয়েছে তোমার বাড়ি বলো? আমাদের বাড়ি রান্না হয়েছে, মাংস রান্না হয়েছে। তোমাদের টাটা, তোমরা খাবে? দেখি আমাকে আমি মাংসটা দিই, ঠিক আছে। রবিবারে মানে মাংস করলেই মাম্মার তো এক পিস দিতেই হবে, তো ওটা নিয়েই বসে পড়েছে। আর একটা ভিডিও সেটা ডিলিট হয়ে গেছে, মানে এক পিস মাংস খাওয়া হয়ে যেতে আবার একটা থালা এনেছে যে মা আমাকে আরও মাংস দাও। আমি বলছি ঠিক আছে তুমি খাবার সময় খাবে, বলে না আমি এখন খাবো। তো মামামের মাংস খুব ফেভারিট। আর আমার মাংসটা আজকে কেমন দেখতে হয়েছে সেটাও জানিও, মানে অন্যভাবে করেছি, পরে শেয়ার করব। আর তার ফাঁকে কতগুলো কাজ ভাবো, এখনও কিছু কিছু জামা কাপড় আমার ভেজানো রয়েছে। তার ফাঁকে এই যে মামাকে চান করিয়ে দিলাম, আর ওকে চান করালে এখন বলে মা আমাকে সাজিয়ে দাও, আইলাইনার পরিয়ে দাও। তো সেটাই ওকে পরিয়ে দিচ্ছি। একা একা আবার আয়নায় একটু দেখে নিল কেমন হয়েছে। মাম্মাকে তারপরে ঘরে বসিয়ে দিয়ে আমি কিন্তু চান টান করে এই যে মাম্মার আমি দুজনে মিলে পুজো দিয়ে নিয়েছি। তোমাদের মানে পুরোটা শেয়ার করতে পারিনি, তাড়াতাড়ি করে করে নিয়েছি। আর মাম্মার বাবা এসেছে আমাদের খাওয়া দাওয়ার পরে, খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপর এসেছে। আর এখন এসেছে একটা পার্সেল। মাম্মা বলছে বাবা আমি ক্যাডবেরি খাবো। এবার ওর বাবা তো ক্যাডবেরি আনেনি, তো তখন ব্লিঙ্কিটে অর্ডার দিল, বাস একটা ক্যাডবেরি আর একটা আইসক্রিম আর কিছু দুধ মানে অর্ডার দিয়েছে একটু পায়েস বানাবো বলে। আর এই যে মাম্মার আমি আইসক্রিম খেয়ে নিচ্ছি।
আজকে সারাদিনে টুকটাক এই ছোটোখাটো ব্লগ মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও। এই যে মামার ক্যাডবেরিটা, কিন্তু ও এই ক্যাডবেরিটা খেতে পছন্দ করে না, কিন্তু এটা বাচ্চাদের ভালো। এটাতে অনেক রকমের ড্রাই ফ্রুট থাকে, খুব ভালো খেতে, কিন্তু ও খেতে চায় না। এবার আমি যেই বলেছি যে ওই দেখো, ও বলছে যে আমি খাবো না। আমি যেই বলেছি ভালো খেতে, খাও, আমি 1-2 বার খেয়েছি, তারপরে গিয়ে এসেছে যে হ্যাঁ আমি খাবো, কিন্তু ফার্স্টে বলছিল আমি খাবো না। এটাতে প্রচুর ড্রাই ফ্রুট থেকে, খুব ভালো বাচ্চাদের, মানে অন্য সব ক্যাডবেরি না দিয়ে যদি এরকম ক্যাডবেরি ওদের খাওয়ানো যায় খুব ভালো, কিন্তু বাচ্চারা তো টেস্ট বোঝে না, ওরা তো এইসব খাবে না। রবিবারের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, আর নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে।